হ্যালো গাইস, তো আজকে আমরা সবাই যাব লোকনাথ বাবার মন্দিরে। অনেক দিন ধরে ইচ্ছে যাওয়ার, কিন্তু যাওয়া হচ্ছিল না। তা বাবার কাছে বাবা না ডাকলে তো যাওয়া হয় না। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর আমরা পৌঁছে গেলাম বাবার ওখানে। তো সবাই মিলে ডালা নিয়ে পৌঁছে গেলাম। আমার ছেলে তো যেতে যেতেই ঘুমিয়ে পড়েছিল। এই যে আমাদের এখানেই চাকলা মন্দির। তো বাবার মন্দিরে ঢুকে অঞ্জলি দিলাম। খুব ভালোভাবে পুজোটা দিয়েছিলাম। বাবা না চাইলে এইভাবে ভালোভাবে পুজো দিতে পারতাম না। এই যে আমার ছোট্ট বোনটি সবার থেকে অঞ্জলি দেওয়ার ফুলগুলো নিল, সবাইকে ভালো রাখবে। এই যে আমার ছেলেকেও একটু নমস্কার করিয়ে দিলাম, যেন ওর শরীরটা সবসময় ভালো থাকে। এই যে ঠাকুরমশাইয়ের কাছ থেকে প্রসাদ পেয়েছে। ও তো বাইরে বেরিয়ে ও দাদাকেও একটু প্রসাদ দেবে না, ও নিজেই খাবে। খাবে তো না, নষ্ট করবে। তারপরে আমার ঠাকুমা নিয়ে গেছিলো টিফিন একটু খাবার, তো সবাই মিলে সেই খাবারটি খাওয়া হলো। তারপর আমার ছেলের ঘোরাঘুরি, সবাই মিলে মন্দিরটাও একটু ভালোভাবে ঘুরে নিলাম। খুব রোদও উঠেছিল সেদিন। এই যে আমার ভাই বোন, এটা হচ্ছে বাবার মন্দির, যেখানে ছাউনি দেওয়া রয়েছে। বাবা ছাউনির নিচেই থাকতে ভালোবাসে। আমার ছেলে তো মামার কাঁধে উঠে খুব মজায় আনন্দ। মন্দিরের পিছনে একটি মেলাও বসে, সেখানে একটু ঘুরছিলাম, কিছু কেনাকাটাও করলাম। তারপরে চলে গেছিলাম লাইন দিতে, যেখানে প্রসাদ দেওয়া হবে। এই যে বড় বড় কড়াইতে খিচুড়ি ভোগ রান্না করা হয়, আমরা খিচুড়ির ভোগ নিয়েছিলাম। তারপরে বসে পড়লাম এরকম জায়গায়। তা প্রসাদ দিয়েছিল খিচুড়ি আর হচ্ছে একটি নিরামিষ তরকারি, আর সাথে ছিল পায়েস। প্রসাদটি ভালোই ছিল। তারপরে আমার বাবা, এই যে মূলো, আমার বাবা খুব মূলো পছন্দ করে, এই যে মূলো আর প্রসাদ নিয়ে বাই বাই করে এসে পড়লাম। টাটা। আমার ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে। বাই।